দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করছেন, দুঃসময় পার করছেন, কঠিন মুহূর্ত পার করছেন। এতটা কঠিন সময়, এতটা দুঃসময়, এতটা কঠিন মুহূর্ত এর আগে উনি কখনো পার করেন নাই। আমরা এও জানি যে এবার কেয়ার হাসপাতালে উনি চিকিৎসা নিচ্ছেন। দেশের ভেতরকার প্রখ্যাত চিকিৎসকরা তারা চিকিৎসা সেবা দিচ্ছেন এবং বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বাংলাদেশে তারা ইতিমধ্যে এসে দেশীয় চিকিৎসকদের সাথে সম্পৃক্ত হয়ে মেডিকেল বোর্ড করে তারা ম্যাডাম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই দিচ্ছেন। এবং আজকে আমরা খুবই খুশি হয়েছি, আমরা খুবই আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান, যিনি ম্যাডামের একেবারে শুরু থেকেই এই চিকিৎসার কাজে সম্পৃক্ত ছিলেন, চিকিৎসকদের কর্মকাণ্ড তত্ত্বাবধান করেছেন, চিকিৎসকদের কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। এবং আজকে উনি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছে এয়ারপোর্ট ক্রস করে উনি ইতিমধ্যে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। এবং ম্যাডাম খালেদা জিয়ার কাছেও আমার বিশ্বাস উনি পৌঁছে গেছেন। এবং আমার বিশ্বাস উনি এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, সেই মেডিকেল টিমের সাথে সশরীরে বসে ম্যাডাম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক এবং অবস্থা পর্যালোচনা করে মূল্যায়ন করে এভার কেয়ার হাসপাতালের ভেতরে সর্বোচ্চ চিকিৎসা এবং প্রয়োজনে বিদেশে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্যে প্রয়োজনীয় সিদ্ধান্তটা ওনারা গ্রহণ করবেন। আমরা ম্যাডাম খালেদা জিয়ার প্রাণ রক্ষা চাই, জীবন রক্ষা চাই। আল্লাহর কাছে আমাদের সকলের দোয়া, আল্লাহ পাক যেন ম্যাডাম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন, আল্লাহ পাক যেন ম্যাডাম খালেদা জিয়াকে আবার আগের মতো আমাদের কাছে ফিরে আসবার তৌফিক দেন। আপনারা সবাই জানেন ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার জন্যে, তার আরোগ্য লাভের জন্য গোটা দেশবাসী আজকে আপনার সহমর্মিতার হাত বাড়িয়েছে। সকল দলের মানুষ, আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা, আমাদের 3 বাহিনীর প্রধান, তারা সকলেই আজকে ম্যাডাম খালেদা জিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। এটা একটা দুর্লভ মুহূর্ত আমাদের জাতি পার করছে আর কি, যে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার এই অসুস্থতার, ম্যাডাম খালেদা জিয়ার এই দুঃসময়ে, এই কঠিন সময়ে। আমরা আশা করি ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন দেশি বিদেশি চিকিৎসকদের তাদের প্রাণপণ চেষ্টার মধ্য দিয়ে, এবং সুস্থ হয়ে উঠে উনি আবার বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আপনারা সবাই জানেন আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দলের পক্ষ থেকে 3টা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করি, আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আগামীতে 2026 ফেব্রুয়ারির শুরুতে যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে উনি 3টা আসনেই অংশগ্রহণ করবেন, বিজয়ী হবেন এবং নির্বাচনের পরে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পরিচালনায়ও উনি নেতৃত্ব দিবেন। ওনার পরিচালনাতেই বাংলাদেশে আগামী দিনে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করবে এবং একটা গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বাংলাদেশে স্থায়ীভাবে প্রবর্তিত হবে। Fridge.